নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 8ই মার্চ 2025 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী, সকাল 8টা 19 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত, তারপরে দশমী। নক্ষত্র আদ্রা, রাত্রি 11টা 29 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত, তারপরে পুনর্বসু। সূর্যোদয় হবে 5টা 52 মিনিট 25 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 42 মিনিট 43 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 50 মিনিট 2 সেকেন্ড থেকে 10টা 18 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 58 মিনিট 42 সেকেন্ড থেকে 1টা 46 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 24 মিনিট থেকে 12টা 11 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 6 মিনিট থেকে 10টা 33 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 11 মিনিট থেকে 1টা 49 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টা 38 মিনিট থেকে 4টা 16 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা আজকে ডেভেলপ করতে পারবেন, ব্যবসা বাণিজ্যে আপনাদের শুভ ফল প্রাপ্তি। আপনারা ব্যবসা বাণিজ্য যদি সংস্প্রসার ঘটাতে চাইছেন, সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা ফল পেয়ে যেতে পারেন। শিক্ষাগত দিকটা আপনারা ঠিকঠাক রাখতে সক্ষম হবেন। শিক্ষাগততা ভালো থাকলে আপনাদের কোনো ভালো চাকুরি বা কাজ প্রাপ্তি হতে পারে। শ্বশুরবাড়ির কাছ থেকে আজকে কোনো আমন্ত্রণ পেতে পারেন। আপনারা কোনো ইভেন্ট বা কোনো অনুষ্ঠানে আজকে সন্ধ্যা নাগাদ যোগদান করতে পারেন। সিনিয়র সদস্যদের পরামর্শ আপনার কাজে আসতে পারে, তাদের পরামর্শে আপনারা লাইফে উন্নতি করতে পারবেন। বাড়িতে আজকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে আলোচনা হতে পারে। কোনো স্থগিত থাকা কাজ আজকে যদি পুনরায় শেষ করার চেষ্টা করেন, অবশ্যই আপনি সেই কাজটা শেষ করতে পারবেন। পুরনো কোনো চাকরি ছেড়ে যদি আপনি অন্যত্র কোথাও চাকরি বাকরির জন্যে অ্যাপ্লাই করেছেন, সেই ব্যাপারে পজিটিভ ফল আসতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্র থেকে আপনাদের সাময়িক আয় ইনকাম ঘটতে পারে। কর্মব্যস্ততা আজকে একটু আপনাদের থাকতে পারে। সংসারেও আপনাকে যথেষ্ট মনোযোগ দিতে হবে, বা পরিবারের সদস্যদের সঙ্গে আপনাকে তালমেল বা মেলঝোলটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন থেকে আজকে যতটা দূরত্ব বজায় করবেন, ততটা আপনারা মঙ্গলজনক ফল পাবেন। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ইতিবাচক বা শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি আপনারা পরিণয়ের দিকে এগোতে চাইছেন, সেই ব্যাপারে কোনো ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। আপনি পড়াশোনা করার জন্য যদি বিদেশ যাত্রা করতে চাইছেন, সেই ব্যাপারে যোগাযোগ করতে আজকে সক্ষম হতে পারেন কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায়। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনারা যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারেন, এবং রাজনীতির ক্ষেত্রে আপনাদের দক্ষতা আজকে যথেষ্ট ভালো থাকতে পারে। যে কোনো কাজ আপনি নিখুঁতভাবে করতে সক্ষম হতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আজকে সকাল 11টা 23 মিনিট থেকে 12টা 11 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 68, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার স্বামী স্ত্রীর মধ্যে আজকে মিল বা টান ভালোবাসা অনেকটা ভালো থাকতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আজকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। বাড়ির বাচ্চা কিংবা বাড়ির বয়স্কদের নিয়ে আজকে কোথাও পিকনিকের সম্ভাবনা দেখা দিতে পারে বা তৈরি হতে পারে।
প্রেম সম্পর্কের ক্ষেত্রে উদাসীনতা ভাবটাকে আজকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আবেগ প্রবণতায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগ প্রবণতা থেকে যদি দূরে থাকেন তাহলে আপনাদের সম্পর্ক ঠিকঠাক থাকবে। অন্ধবিশ্বাস বেশি কারুর ওপরে করা উচিত নয়, সে পরিচিত ব্যক্তি হোক কিংবা বিশ্বস্ত ব্যক্তি হোক, কোনো ব্যক্তির ওপরে আজকে বেশি বিশ্বাস করা যাবে না। ধৈর্য সংযম যদি আপনারা কাজের ক্ষেত্রে রাখেন তাহলে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের শুভ ফল প্রাপ্তি যেমনটা ঘটবে, ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাকে সমস্ত বিষয়গুলোকে নজরে রাখতে হবে। খুঁটিনাটি হিসাব নিকাশ এইগুলোকে কিন্তু বজায় রাখতে হবে। চিন্তা ভাবনা করে কোনো কাজের সিদ্ধান্ত যদি গ্রহণ করেন সেই কাজে আপনি সফল হতে পারবেন। আপনার লক্ষ্যকে আজকের দিনে স্থির করতে হবে বা আপনার লক্ষ্যে আপনাকে স্থির থাকতে হবে। যদি লক্ষ্যভ্রষ্ট কোনো প্রকারে হয়ে পড়েন তাহলে আপনাদের সমস্ত পরিকল্পনা বিফল হয়ে যেতে পারে। পরীক্ষা প্রতিযোগিতায় আজকে আপনারা মান সম্মান পাবেন বা সাফল্য অর্জন করতে পারবেন। হারিয়ে যাওয়া কোনো জিনিস আজকের দিনে আপনি ফিরে পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। অপ্রয়োজনীয় কাজে বেশি অস্থিরতা দেখাতে যাবেন না। আপনারা রাজনীতির বিষয়ে আজকে যদি কোনো পরিবর্তন আনতে চাইছেন সেই পরিবর্তন করা আজকের দিনে বন্ধ রাখুন, অন্যথায় বিরোধী পক্ষদের কাছ থেকে আপনারা চাপ বা প্রেসারে পড়ে যেতে পারেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিজীবী ব্যক্তিদের আজকে চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা আসতে পারে, যেটা আপনাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারে। আপনাদের আয় ইনকামের দিকটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কোনো জায়গায় যদি টাকা পয়সা লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করছেন সেই টাকা পয়সা লাগানোর সিদ্ধান্তটা আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা দীর্ঘ দূরত্বের যদি কোথাও ভ্রমণে যেতে চাইছেন অবশ্যই আপনি যেতে পারেন। বিদেশি কোনো চাকরি বাকরি প্রাপ্তির চেষ্টা যদি করছেন তাহলে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, অধৈর্য কোনোভাবে হতে যাবেন না। শুভ সংখ্যা 74, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ সন্ধ্যা নাগাদ আপনারা কোনো অনুষ্ঠান বা ইভেন্টে যোগদান করতে পারেন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের বাড়িতে আপনাদের ভ্রমণের সম্ভাবনা প্রবল থাকবে। বাড়িতে আজকে নতুন অতিথির আগমন ঘটতে পারে, যেটা আপনাদের বাড়ির পরিবেশকে অনেকটা আনন্দময় করে তুলতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে আপনারা নতুন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সম্পর্কের মধ্যে গুরুত্ব অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কোনো কাজের ক্ষেত্রে যদি বেশি পরিমাণে হয়রানি ভোগ করছেন সেই হয়রানির পরিমাণটা আজকে কমে যেতে পারে। বুদ্ধিবল সর্বদা প্রয়োগ করার চেষ্টা করুন। যে কাজে ঝুঁকি থাকবে সেই কাজ আজকে আপনাকে বর্জন করতে হবে। অর্থনৈতিক দিকে আপনারা যথেষ্ট গতি পাবেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো দিক থেকে হঠাৎ করে আয় ইনকাম বৃদ্ধি হতে পারে বা অকস্মাৎভাবে ধন সম্পদ প্রাপ্তি ঘটতে পারে। ঋণ পরিশোধের যদি প্রচেষ্টা গ্রহণ করছেন অবশ্যই আপনি সেই ব্যাপারে এগোতে পারেন। আজ কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা কোনো জিনিস নিতে যাবেন না। যদি আপনাদেরকে কেউ দামি কোনো জিনিস উপহার স্বরূপ দিতে চায় সেই জিনিস বর্জন করা আজকের দিনে মঙ্গলজনক হবে, অন্যথায় ভবিষ্যৎ জীবনে কিন্তু ওই জিনিসের কারণে আপনারা বহু কথা শুনতে পারেন। নতুন প্রেম সম্পর্ক গড়তে চাইলে সেই ব্যাপারে ভাবনা চিন্তা করে এগোনো প্রয়োজন রয়েছে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাড়াহুড়ো আজকের দিনে কোনোভাবে করবেন না। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরি বাকুরির জন্যে চেষ্টায় আপনারা উন্নতি করতে পারবেন বা চাকুরি প্রাপ্তির পরিস্থিতিটাকে তৈরি করতে পারবেন। আপনি বিদেশি কোনো কাজবাজের সন্ধানে থাকলে সেই ব্যাপারেও আজকে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা সাংবাদিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন আপনাদের আজকে বহু পরিমাণে বা ভালো পরিমাণে অর্থ ইনকাম হতে পারে, যেটা আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটা শক্তিশালী করতে পারে। ব্যবসা বাণিজ্যে আপনাদের মন থাকবে, ব্যবসা বাণিজ্যে আপনারা ভালো পরিমাণে লাভ তুলতে পারবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনাদের সকাল 11:25 থেকে 12:03 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
শুভ সংখ্যা 81, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত দিকে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের বিদেশ যাত্রার পথ আজকে খুলে যেতে পারে। আপনি বিভিন্ন পথ বা বিভিন্ন দিক থেকে আয় ইনকাম বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো চিন্তা ভাবনা যদি আপনার মনের মধ্যে থাকে, সেই চিন্তা ভাবনা বা পরিকল্পনাগুলো আজকে বাস্তবে রূপ নিতে পারে। আপনার কাজের দিকে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। ছোটোখাটো বিষয়গুলো নিয়ে বেশি আজকে মাঝঘষ করতে যাবেন না। সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়গুলোকে বেশি পরিমাণে ধর্তব্য করলে আপনাদের সমস্যা আসতে পারে। ছাত্রছাত্রীদের বলবো আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সেই পরিবর্তন মাফিক যদি আপনারা পরিবর্তন হয়ে যাওয়ার চেষ্টা করেন, অবশ্যই আপনি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য কোনোভাবে হারাবেন না। ধৈর্য যতটা ধরে থাকবেন ততটা পরিস্থিতি আপনার অনুকূলে আসতে থাকবে। আজ বাড়ির কোনো সন্তানদের কারণে আপনাদের সুখবর প্রাপ্তি ঘটতে পারে। আপনার কোনো সন্তানের আজকে চাকরি প্রাপ্তির যোগ হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। আপনি কোনো স্থানে যদি ভ্রমণ করতে চাইছেন তাহলে আপনারা অবশ্যই আজকের দিনে ভ্রমণ করতে পারেন। আজকের দিনে আধ্যাত্মিক স্থানে আপনাদের মানসিক শান্তি ফিরে আসতে পারে। ধর্ম নিয়ে যদি আলোচনা করতে চাইছেন সেই ব্যাপারে আপনাদের মান সম্মান দ্বিগুণ বেড়ে উঠতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করবেন ভাবছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করে নিতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে বা প্রেম সম্পর্কের মধ্যে একে অপরের মধ্যে যে বিশ্বাস বা ট্রাস্টটাকে সেটাকে কিন্তু বজায় রাখতে হবে। যদি রাখতে পারেন তাহলে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে খুব উন্নতি ঘটতে পারে। আপনারা একে অপরের সঙ্গে মিলেমিশে জীবন যাপন করতে সক্ষম হতে পারেন। যদি আপনাদের মনের মধ্যে কোনো রকমের বিভ্রান্তি বা ভুলভাল কোনো চিন্তাধারা প্রবেশ করে যায় তাহলে সম্পর্কের মধ্যে ফাটলও ধরে যেতে পারে। শুভ সংখ্যা 58, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমস্ত কাজে আপনারা ভারসাম্য বজায় রাখতে পারবেন। আপনাদের মধ্যে আজকে নতুন কিছু পরিবর্তন আনার যে প্রবণতা বা ইচ্ছাটা সেটা কিন্তু প্রবলভাবে জেগে উঠতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভ আপনারা বেশি পরিমাণে করতে পারবেন। আপনাদের যদি ব্যবসা বাণিজ্যের জায়গা পরিবর্তন করার ইচ্ছে থাকে সেই ব্যাপারেও আজকে যোগাযোগ হয়ে যেতে পারে। উন্নতি প্রত্যেকটা পদক্ষেপে থাকবে, শুধু সুযোগগুলোকে আপনাকে খুঁজে বেড়াতে হবে। সুযোগের যদি আপনারা সৎ ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি উন্নতির দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারবেন। চাপ প্রেসার থেকে সম্পূর্ণ মুক্ত থাকুন। সাংসারিক দিকে বেশি আজকে নজর দিতে যাবেন না। আপনাদের কর্মক্ষেত্র বা রোজগারের দিকে আপনাকে নজর দিতে হবে। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন, যদি আপনি অবিবাহিত হন বা সিঙ্গেল হয়ে থাকেন। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আপনারা বেশি পরিমাণে ঝোঁক বৃদ্ধি করতে যাবেন না। দাম্পত্য সম্পর্কটাকে যদি আপনাদের শক্তিশালী করতে হয় তাহলে নেগেটিভ কোনো চিন্তাভাবনা বা নেগেটিভ কোনো সিদ্ধান্ত গ্রহণ থেকে আপনাকে দূরে থাকতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে খানিকটা সন্দেহ আসতে পারে। সন্দেহ জিনিসটাকে যতটা আপনারা দূরে সরিয়ে রাখবেন ততটাই কিন্তু মঙ্গলজনক ফল পাবেন। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগটা আরও বেশি পরিমাণে রাখার চেষ্টায় থাকতে হবে। বিদেশি কোনো চাকরি বাকরি বা বিদেশে গিয়ে পড়াশোনা করা, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যদি কোনো যোগাযোগ আপনারা করতে চাইছেন সেই যোগাযোগ আজকের দিনে হয়ে যেতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই আজকে করতে পারেন। সকাল 11:13 থেকে 12:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির ক্ষেত্রে আপনাদের উন্নতি আসতে পারে। সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা স্বতঃস্ফূর্ত মনোভাবে যে কোনো কাজ করতে পারেন।
অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে চলতে হবে। যদি আপনারা অর্থের দিকটায় একটু প্রেসার দিতে পারেন তাহলে অর্থনৈতিক দিকে আপনারা ক্ষয়ক্ষতিটাকে রোধ করতে পারবেন। শুভ সংখ্যা ৪৫, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো সম্পর্ক সঠিক থাকবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কটা আপনাদের সুন্দর থাকবে। আপনারা আজকে সারাদিন হাসি খুশি মেজাজে থাকতে পারেন। নতুন কোনো প্রেম সম্পর্ক যদি আপনারা তৈরি করতে চাইছেন বা কারুকে পছন্দ হয়েছে প্রস্তাব দিতে চাইছেন, সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা এগোতে পারেন। আজ অফিসিয়ালি কাজের ক্ষেত্রে সমস্ত ব্যক্তিদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করাটা খুব বুদ্ধিমানের হতে পারে। আপনারা উচ্চপদ নিম্নপদ সমস্ত ব্যক্তিদের সঙ্গে যতটা আপনি সহযোগিতামূলক আচরণ করবেন বা তাদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন, সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা বেটার ফল পাবেন। শ্বশুরবাড়িতে যদি আপনারা আজকে ভ্রমণ করতে চাইছেন অবশ্যই যেতে পারেন, তবে শ্বশুরবাড়ির কোনো ব্যক্তিগত আলোচনায় আপনারা নাক গলাতে যাবেন না। যদি ভুলবশত নাক গলিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনাদের আবারও বলে দিচ্ছি, যদি আপনারা শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানে বা শ্বশুরবাড়ির কোনো ইভেন্টে যোগদান নিচ্ছেন তাহলে তাদের ব্যক্তিগত আলোচনায় কোনোভাবে আপনারা মাথাটাকে ঢোকাতে যাবেন না। যতটা সম্ভব এই সমস্ত দিক থেকে দূরে থাকার চেষ্টা করুন। আইন সংক্রান্ত কাজের বিষয়ে আপনাদের সম্মান অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে বা রাজনীতির সঙ্গে যদি যুক্ত থাকেন আজকের দিনে বুদ্ধি খাটিয়ে কোনো জিনিস আপনারা সলভ করতে পারেন। বিনিয়োগ পারপাসে আজকের দিনে না এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনারা বিনিয়োগের সিদ্ধান্ত যদি গ্রহণ করছেন আপনাদের বলবো এই মুহূর্ত থেকে মাথা থেকে সেই সিদ্ধান্তটা বের করার চেষ্টা করুন। কোনো সিদ্ধান্ত ব্যবসাপাতির ক্ষেত্রে নেওয়ার জন্য আজকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কোন মুহূর্তে কোন সিদ্ধান্তটা গ্রহণ করা প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকে আপনাকে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। আপনি অন্যত্র যদি কোথাও ব্যবসা বাণিজ্য আজকের দিনে শুরু করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার দিকে উৎসাহ প্রদান করছেন, আজকের দিনে আপাতত আপনারা থেমে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা ৬২, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। নিজের কাজের প্রতি আপনাকে নিজেকে আরও জোর দিতে হবে, প্রেসার দিতে হবে। অবহেলা অবজ্ঞা এগুলো করতে যাবেন না। যতটা অলসতা পরিত্যাগ করে আপনারা কাজকর্মের দিকে নজর দেবেন বা রোজগার প্রাপ্তির প্রচেষ্টাগুলো করবেন ততটাই আপনারা উপকারী ফল পাবেন বা পজিটিভ ফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে আজকে আপনাকে একটু সতর্ক বা সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে যথেষ্ট অশান্তিকর পরিবেশ তৈরি হতে পারে। আপনাদের মধ্যে ঝগড়াঝাটির পরিমাণটা বেড়ে উঠতে পারে। নিজের যত পারেন ঠান্ডা থাকার চেষ্টা করুন। রাগ জেদ অহংকারের বশে আপনারা আজকের দিনে পড়তে যাবেন না। নতুন কোনো কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে, সেই চ্যালেঞ্জগুলোকে আপনাকে যথাসময়ে পূর্ণ করার চেষ্টা করতে হবে। আজকে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাদের লাভের অঙ্কটা স্বাভাবিক থাকবে। আপনারা অতিরিক্ত বিনিয়োগ বা অতিরিক্ত বড় অঙ্কের বাজেটের সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণ করতে যাবেন না। অগ্রগতির পথে যে ছোটোখাটো বাধা বিপত্তি আসবে সেই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে তোলার চেষ্টায় আপনাকে সর্বদা তৎপর থাকতে হবে। ভ্রমণ সংক্রান্ত কাজে আজকের দিনে না এগোনোটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনারা নতুন প্রেম সম্পর্ক গড়ার দিকে যদি ঝোঁক প্রকাশ করছেন আজকের দিনে থেমে যান। প্রেম সম্পর্ক গড়তে গিয়ে আপনারা অসুবিধার মুখে পড়তে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনারা খানিকটা পজিটিভ ফল পেতে পারেন। কিছু ক্ষেত্রে আপনাদের সাময়িক অসুবিধা থাকতে পারে, যে ক্ষেত্রে বাধা বা অসুবিধা থাকবে সেই ক্ষেত্রটা আজকের দিনে বাতিল করবেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ অগ্রগতি আসতে পারে। আপনারা উচ্চ শিক্ষার জন্যে
যদি অন্যত্র কোথাও যেতে চাইছেন বা উচ্চ কোনো কলেজ বা বিদ্যালয়ে পড়তে চাইছেন, সেই ব্যাপারে আপনারা যোগাযোগ করে ফেলতে পারবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করবেন নিতান্তই ভাবছেন, তাহলে আপনাদের একটা জিনিস বলবো, আজকে সকাল 11:24 থেকে 12:02 মধ্যে করবেন। এর আগে এর বাইরে করবেন না, তাতে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে। আপনাদের আবারও বলে দিচ্ছি, কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা নিতান্তই আজকে শুরু করতে চান, তাহলে সকাল 11:24 থেকে 12:02 মধ্যেই করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 73, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ধর্ম নিয়ে সঙ্গ দেওয়ার সুযোগ পাবেন। আপনাদের সৎ গুরু আজকে প্রাপ্তি ঘটতে পারে, যার কারণে আপনার মনের মধ্যে যে অশান্ত ভাব বা জটিলতা সেইগুলো কিন্তু দূরে সরতে পারে। আপনার মধ্যে নবচেতনা তৈরি হতে পারে। পুরনো কোনো স্মৃতির কথা আজকে মনে পড়তে পারে বা শৈশবের কোনো কথা মনে পড়তে পারে, যার কারণে আপনার মানসিক দিকটা যথেষ্ট আনন্দমুখর থাকতে পারে। যে কোনো ধরনের ব্যবসায় আজকে আপনাকে সমস্ত বিষয়গুলোকে খুঁটিনাটিভাবে দেখে চলতে হবে বা সমস্ত হিসাব নিকাশগুলো খুঁটিনাটি করতে হবে, তবেই আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় একটু সাবধানে চালান বা একটু সাবধানতা অবলম্বন করুন। আজকে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো দূর হতে পারে। আপনারা ঝগড়া তর্কের পরিস্থিতিতে যদি না যান, তাহলে কিন্তু আপনাদের মানসিক দিকটাও অনেকটা পরিবর্তিত থাকবে বা স্বচ্ছ থাকতে পারে। আজ বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ আপনাদের আসতে পারে। আপনার পক্ষে যে বিষয়টা পসিবল বা যে চাকরিটা পসিবল সেটা আপনি গ্রহণ করতে পারেন। যদি আপনাদের মানসিক দিকে কোনো প্রশ্ন চিহ্ন উৎপন্ন হচ্ছে বা কোনো জিনিস নিয়ে আপনি বারবার চিন্তা ভাবনা করছেন, সেই চিন্তা ভাবনার যদি সঠিক উপায় পেতে হয় বা সঠিক যদি আপনি সিদ্ধান্ত লাভ করতে চান, তাহলে আপনাকে মানসিকভাবে প্রথমে স্থির হতে হবে। যদি আপনারা স্থির না হয়ে বিচলিত হয়ে পড়েন, তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো দুর্বলতা থেকে যেতে পারে, আপনারা ভুল কিছু করে বসতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রটাকে আজকে আপনাদের দেখে চলতে হবে বা অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট প্রেসার দিতে হবে। অর্থের নয়ছয় করলে কিন্তু আপনারা ফাঁসতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়া বা কারুকে টাকা ধার দেওয়া দুটোই কিন্তু ক্ষতিকারক হতে পারে। আপনার নিজের টাকা আপনি নিজে কোনো সেফ জায়গায় সঞ্চয় করুন। যদি সেফ জায়গায় সঞ্চয় করেন, তাহলে আপনি আর্থিক দিক থেকে অনেকটা এগিয়ে থাকতে পারবেন। যে কোনো ধরনের নতুন ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকে সকাল 11:04 থেকে 12:24 মধ্যে করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 52, শুভ রং গাঢ় লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের কোনো ক্ষেত্র থেকে বা কোনো বিষয় থেকে খুশির খবর আসতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকে মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন বা আপনাদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আজকে হয়ে যেতে পারে, যেটার কারণে আপনাদের মন আনন্দময় থাকবে। আপনি আজকে অপরিচিত ব্যক্তি থেকে যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করুন। কোনো ব্যক্তিকে আপনারা সহজে বিশ্বাস করে ফেলবেন না। যদি আপনারা এই জিনিসটাকে সর্বদা মাথায় রাখেন, তাহলে আপনারা বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা আজকে প্রবলভাবে দেখা দিতে পারে। যদি আপনাদের মন মানসিকতাকে আপনি নিজের কন্ট্রোলে না রাখেন, তাহলে কিন্তু আপনাদের মাথায় বা আপনাদের কপালে আজকে অপবাদ জুটতে পারে, বহু অর্থ আপনাকে দণ্ড স্বরূপ দিতে। আপনাদের আবারও বলে দিচ্ছি, আজকে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে যদি আপনারা ভুলবশত ঝুঁকে পড়েন,
তাহলে কিন্তু আপনাদের সমস্যার পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, মান সম্মান ক্ষতি হতে পারে, নতুবা আপনাদের বহু অর্থদণ্ড যেতে পারে। আপনি কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ বা পরিবারে শ্রীবৃদ্ধির জন্য কোনো যদি পূজা অর্চনা করতে চাইছেন, সেই ব্যাপারে আপনারা আজকের দিনে সিদ্ধান্ত নিতে পারেন। তাতে আপনাদের অভ্যন্তরীণ দিক থেকে বা পারিবারিক দিক থেকে অশুভ শক্তিগুলো দূরে সরে যেতে পারে। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের ক্ষেত্রে আজকে লাভ কিন্তু যথেষ্ট ভালো থাকবে। উল্টো পাল্টা দিকে আপনারা অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যদি আপনাদের আর্থিক দিকটাকে সেভ করতে হয় বা আর্থিক দিকটাকে সুন্দর করতে হয়, তাহলে দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন। রাজনীতির বিষয়ে আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতা পাবেন। চাকুরিজীবীদের আজকে চাকুরির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, খানিকটা আপনার জন্য পজিটিভ হতে পারে, আবার খানিকটা আপনার জন্য নেগেটিভও হয়ে দাঁড়াতে পারে। প্রতিপক্ষদেরকে যদি দমাতে হয় বা বিপরীত পক্ষকে যদি আপনাকে পরাস্ত করতে হয়, তাহলে বুদ্ধিবল সর্বদা প্রয়োগ করে চলুন। শুভ সংখ্যা 82, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমস্ত ক্ষেত্রে আপনাদের শুভ যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে ভালো পরিমাণে লাভ বা প্রফিট পাবেন। চাকুরি বাকুরির ক্ষেত্রে যদি আপনি থাকেন, তাহলে চাকুরির ক্ষেত্রে আপনাদের প্রমোশন প্রাপ্তির নতুবা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। আপনি যদি কন্ট্রাক্টারি লাইনে কাজকর্ম করেন, তাহলে আজকের দিনে কিন্তু বড় কোনো কন্ট্রাক্ট বা টেন্ডার আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করতে পারেন, নির্দ্বিধায় নিঃসংকোচে। আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর দিন বা একদম গুরুত্বপূর্ণ দিন। পেশাদারি ক্ষেত্রে আজকে আপনারা সমস্ত দিকে কিন্তু পজিটিভ ফল পাবেন। যদি কোনো ক্ষেত্রে আপনারা কিছুটা অসুবিধা বোধ করছেন, বুদ্ধিবল প্রয়োগ করে সেই অসুবিধাগুলোকে আপনারা দূর করতে পারবেন। আর্থিক ঘাটতি বা আর্থিক অসুবিধা থেকেও আজকে আপনি মুক্ত হতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি ভরপুর পেতে পারেন। আপনাদের মধ্যে আজকে রোমান্টিক ভাব অনেকটা জেগে উঠতে পারে। আধ্যাত্মিক কোনো দিকে আপনাদের যদি মন টানে, অবশ্যই আপনি যেতে পারেন, তাতে আপনাদের মানসিক শান্তি বা সুস্থতা বজায় থাকতে পারে। নতুন প্রেম সম্পর্ক গড়ার দিকে আপনাদের ঝোঁক আজকে যথেষ্ট পরিমাণে বেড়ে উঠতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের আনন্দ যেমনটা বৃদ্ধি পাবে, সম্পর্কের ক্ষেত্রে আপনারা নতুন কোনো দিশাও খুঁজে পেতে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা করলে আপনারা পরিবারের লোকেদের সঙ্গে সেই ব্যাপারে খোলামেলা আলোচনা করতে পারেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি চাকুরি যদি কোনো খুঁজছেন, পড়াশোনা শেষ করে বহুদিন কর্মপ্রাপ্তির প্রচেষ্টায় আছেন, আপনাদের বলবো আজকের দিনে চেষ্টা করতে। আজকের দিনে আপনারা কোনো না কোনো সুযোগ অবশ্যই পেয়ে যেতে পারেন। সৃজনশীল কোনো কাজকর্মের দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। আপনি কিছু বিষয়ে আজকে বিশেষ কোনো পরিবর্তন দেখাতে পারেন। আপনার আইডিয়া আজকে কিন্তু দুর্দান্ত থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনারা যে কোনো দিক থেকে হঠাৎ করে ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পারস্পরিক দিকে আপনাদের কিন্তু সমস্ত বিষয়গুলোকে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দিকগুলো যদি ভালো রাখেন, তাহলে কিন্তু আপনারা কোনো রকমের অসুবিধায় পড়বেন না। সেটা ছোট ক্ষেত্রে হতে পারে, বড় কোনো ক্ষেত্রে হতে পারে।
পিতামাতা বা আপনাদের পরিবারের আদার্স কোনো ভাই বোন সদস্যের সঙ্গে সেই ব্যাপারে খোলামেলা আলোচনা করা অত্যাধিক আবশ্যক। চাকুরি বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা আজকে উজ্জ্বল আলো খুঁজে পেতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে সমস্ত বিষয়ে নতুন কিছু পরিকল্পনা আসতে পারে। অর্থনৈতিক দিকে আপনারা সাফল্য খুঁজে পেতে পারেন। অর্থের যদি কোনো অভাব বা ঘাটতিতে আপনি বহু দিন ধরে চলছেন, সেই জিনিস থেকে আজকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। কর্মক্ষেত্রে কারুর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ বা অশান্তি না করে তাদের সঙ্গে যদি আপনারা বসে অ্যাডজাস্টমেন্ট করেন বা তাদের সমস্যার কথাগুলোকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করেন, আশা করি আপনাদের মধ্যে কোনো সমস্যার পরিমাণই থাকবে না। সমস্ত সমস্যা এক নিমিষে গায়েব হতে পারে। আপনি ঘরোয়া কোনো কাজবাজের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, সেই ব্যাপারে এগোতে পারেন। আজ বিনিয়োগের পারপাস থেকে আপনাদের দূরে থাকতে হবে। অর্থাৎ আপনারা লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ যদি করবেন ভাবেন, তাহলে সেই ভাবনা আপনাকে আজকের দিনে মন থেকে সরাতে হবে। দ্বিতীয়ত, আজকের দিনে আপনারা যদি কারুকে টাকা পয়সা ধার দিয়ে সেখান থেকে বেশি পরিমাণে সুদ প্রাপ্তির আশা করছেন, অর্থাৎ যদি আপনি সুদের কারবার করে থাকেন, তাহলেও আপনি সাবধান থাকুন। অন্যথায় ভবিষ্যতে আপনার এই টাকা মরে যেতে পারে, আপনি নাও রিটার্ন পেতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মন কিন্তু যথেষ্ট পবিত্রতায় পরিপূর্ণ থাকতে পারে। আপনাদের মনের মধ্যে আজকে নতুন কিছু দিশা খুঁজে বেড়াতে পারে। আপনি মানসিক দিক থেকে যতটা স্বতঃস্ফূর্ত থাকবেন, তেমনি আপনাদের মধ্যে আজকে নতুন কোনো ইতিবাচক পরিবর্তন ঘুরপাক খেতে পারে, যেটা আপনাকে একটা শুভ দিক নির্বাচন করাতে সাহায্য করতে পারে। আপনি নতুন যদি প্রেম সম্পর্ক কারুর সঙ্গে গড়তে চাইছেন, আজকের দিনে কিন্তু প্রেম প্রস্তাব কারুকে দিতে যাবেন না। আজকের দিনে কিন্তু আপনাদের প্রেম প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। আজকের দিনে আপনারা যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান, তাহলে আজকে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 89, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা সর্বক্ষেত্রে সুন্দর ফল পাবেন। আপনি যে সমস্ত পরিকল্পনাগুলো করেছেন, সেই পরিকল্পনা অনুযায়ী আপনাদের কিন্তু ফল ধীরে ধীরে প্রাপ্তি হতে থাকবে। আপনি আপনার লক্ষ্য থেকে কোনো প্রকারে ভ্রষ্ট হতে যাবেন না। আপনার লক্ষ্যে আপনি স্থির থাকার চেষ্টা করুন, অনড় থাকার চেষ্টা করুন। কারুর কথায় কোনো কিছু না মনে করে আপনি যদি আপনার নিজের কাজের ব্যাপারে ভাবেন, অবশ্যই আপনি উপকারী ফল পেয়ে যেতে পারেন। আজ আর্থিক দিক থেকে যদি আপনাদের ক্ষয়ক্ষতিগুলোকে পূরণ করতে হয়, তাহলে অর্থ সঞ্চয়ের দিকটায় আপনাকে প্রথমে জোর দিতে হবে। ব্যবসা বাণিজ্য বা যে কোনো রোজগারের ক্ষেত্রে আপনাকে একদম সক্রিয় হতে হবে। সমস্ত বিষয়গুলির খুঁটিনাটি হিসাব আপনাকে রাখতে হবে। যদি হিসাবগুলো আপনারা খুঁটিনাটিভাবে রাখেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকমে আর্থিক দিকে নয়ছয় ঘটবে না। আপনারা সম্পূর্ণ দিকটা বজায় রেখে সামনের দিকে এগোতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের আগের থেকে অনেকটা পরিবর্তন আসতে পারে। শিক্ষক মহাশয়দের কথা শুনে যদি আপনারা চলেন, অবশ্যই আপনি পরীক্ষায় বেটার ফল করতে পারবেন। আধুনিকত্বর প্রতি আপনাদের মন টানতে পারে। আপনি নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য সর্বদা উৎসাহী থাকতে পারেন। আপনাদের বলবো, বাজেটের মধ্যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, বাজেটের বাইরে নয়। ধারফের করে লাইফস্টাইল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। লোক দেখানো ব্যাপারগুলো করতে যাবেন না। নিজে যেটা করতে পারবেন বা আপনার জন্যে যতটুকু পসিবল ততটুকুনি করুন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করবেন ভাবছেন, তাহলে আজকের দিনে আপনারা করতে পারেন। আজ সকাল 11:40 থেকে 12:58 মধ্যে করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। হারিয়ে যাওয়া কোনো জিনিস আজকের দিনে আপনারা রিটার্ন পেতে পারেন। বেশি বিশ্বাস করে আপনারা ক্ষতির মুখে পড়তে যাবেন না। বিশ্বাস করা ভালো, তবে অত্যাধিক অন্ধবিশ্বাস কিন্তু যে কোনো মানুষকে ক্ষতির দিশা প্রদান করে।
তাই এই মানসিকভাবে আপনাকে যথেষ্ট সক্রিয় থাকতে হবে, বুদ্ধিমান থাকতে হবে। কোন বিষয়ে কোন সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে সেটাকে কিন্তু আপনার মধ্যে ক্যালকুলেশন করে নিতে হবে। যদি ক্যালকুলেশনের দিকটা সঠিক থাকে তাহলে আপনাদের অ্যান্সারটাও সঠিক হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 32, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।